এখন বাজে ঠিক 5:30টার মতন। আর আজকে ব্লগের শুরুতেই সকলকে জানাচ্ছি গুড আফটারনুন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কাছে একটা খুব খুশির দিন, কেননা আজ অনেক দিন পর মা বাবা আবার আমাদের বাড়িতে এসেছে। আসলে বাবুর গ্রীষ্মের ছুটি পড়েছে ঠিকই, তার স্কুল নেই, কিন্তু তার টিউশন আছে, ড্রয়িং আছে, সেই জন্য সে এখন কোথাও যেতে পারছে না, সে একটু ব্যস্ত হয়ে গেছে। তো সেই কারণে সে বলছে আমি তো মামা বাড়ি যেতে পারছি না, আর এদিকে তো তার মেজো দাদুও নেই যে ঝটপট সব সময় তার কাছে চলে আসতে পারবে এদিকে। আর বাবা যেহেতু অসুস্থ, বাবা সব সময় আসতে পারে না, ছোটো কাকাও সব সময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, তো ওরা সেরকমভাবে আসতে পারে না। কিন্তু ওই যে নাতির জেদের কাছে দাদু দিদারা কিন্তু সব সময় হেরে যায়, তাই না? তো সেই জন্যেই সে কালকে বলেছে যে তোমরা যদি না আসো আমি কিন্তু আর একদম মামা বাড়ি যাওয়া বন্ধ করে দেবো। তো সেই জন্য তার দাদু দিদা এসেছে। আর সন্ধেবেলার থেকে আসার পর থেকে ভেবেছিলাম যে বেশ কিছুটা অংশ শ্যুট করব, কিন্তু অনেক দিন পর যেহেতু মা বাবা এসেছে, সেই জন্য গল্প করতে করতে টাইমটা এমন পেরিয়ে গেছে, ভিডিও করার কথা মনেই ছিল না। তো যাই হোক, তো সকালবেলার থেকে আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। এই যে বাবানকে উঠিয়ে দিয়েছি। আর আজকে সারাদিনটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, কেননা আজ একটু বাবা মাকে নিয়ে আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানে নিয়ে যাব। তো সেই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আমি মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো কালকে বিকেলবেলা মারা আসার আগে বেশ কিছু কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম। এখন তো গ্রীষ্মকাল, বিকেলবেলা কাপড় জামা ধুয়ে দিলেও কোনো অসুবিধা হয় না শুকোতে। তো সেগুলো শুকিয়েও গেছে, কিন্তু গুছিয়ে যে রাখবো সেটার সময় পাইনি জানেন। তাই এই চেয়ারটার মধ্যে জড়ো করে রেখেছিলাম, এখন গোছাচ্ছি। কি দেখাচ্ছ? এই যে প্রজেক্ট। কোনখানে ফটো চেটাতে হবে? এখানে আমি, মায়ের, বাবা, দুদু আর দাদা। আচ্ছা, এখানে আমাদের বাড়ির ছবি, দোকানের ছবি, আমার বন্ধুর বাড়ির ছবি, তারপরে আমাদের ভালো করে বস, ছবি, ভালো করে। পার্কের ছবি আর স্টেডিয়ামের ছবি। আচ্ছা ঠিক আছে, চলো এবারে পরে দেখাবে, বন্ধ করে দাও। তো আজকে সকালের জলখাবারে গরম গরম রুটি আর ফুলকপি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ছোলার ডাল দিয়ে একটা তরকারি। তো খুব একটা রিচ রান্না সব সময় করি না, কেননা বাবা মা দুজনেই অসুস্থ। তো সেই কারণে ওদের যেহেতু নানা রকমের ওষুধ খেতে হয়, সেই কথাটা মাথায় রেখে চিন্তা করে রান্না করি। আর সব সময় চেষ্টা করি যে সকালবেলাকার খাবারটা যেন সকালবেলাতেই করি এবং সকালবেলাতেই শেষ হয়ে যায়, মানে প্রত্যেক টাইমের খাবারটা যেন টাটকা টাটকা করে দিতে পারি, সেটুকুই আমি চেষ্টা করি সব সময়। কেননা ফ্রিজে রেখে তো খাওয়া যায়, কিন্তু সেটার যে খাদ্যগুণটা সেটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। তো যতটুকু পারি টাটকা করারই চেষ্টা করি। আর এবারে শরীর খারাপ হয়ে গেলে তখন তার কিছু করার থাকে না, তখন তো করতেই হয়। তো এই দিকে ফুলকপি তরকারিটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি আর রান্নার জোগাড়টা করে নিয়েছি। রান্নার জোগাড়টা করে নিয়েছি বলতে, এখানে এসে মা সব সময় আমার হাতে হাতে কাজ করতে ব্যস্ত থাকে, তো তাকে আমি রান্নাবান্নার দিকটাতে আসতে দিই না, বলি যে ঘরে তো তুমি তো রান্না করোই, তো যে কদিন আসো আমার কাছে সে কদিন অন্তত আমি রান্না করি, তুমি খাও, তুমি একটু রেস্ট করো। তো মা কি আর কখনো রেস্ট করে? মারা তো রেস্ট করতে জানেই না, যেখানেই যাক না কেন তার বাচ্চাদেরকে সবসময় হেল্প করারই চেষ্টা করে। তো তাকে এখন তার নাতির সাথে আমি এনগেজ করে দিয়েছি যে তুমি এই বড় কাজটা করো। আর এদিকে বাবা একটু রেস্ট নিচ্ছে, কেননা বিকেল দিকে তো আর শোয়া হবে না, সেই জন্য
দেখলাম যে বাবাকে বললাম তুমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করো, আর এদিকে এই যে আপনাদের দাদা এখন নিজের ডিউটির কাজ নিয়েই ব্যস্ত। তো আর এদিকে মা তার নাতিকে সামলাচ্ছে। কি করছো? স্ক্র্যাপবুকে ড্রয়িং করবে। মা কি করবে? ড্রয়িং করবে। দেখবে এটা তো আমি একটা ভূতের বাড়ি এসেছি। তাই তো একবার করে গল্প করছি আর একবার করে ছুটে ছুটে এসে রান্নাঘরে ঢুকছি। তো রান্না কি কি হবে আজকে তো আপনাদেরকে বলাই হয়নি। আজকে রান্না করব শাক ভাজা, আর ওই যে পটল আর পাঁচমিশালি যে সবজিটা কাটা আছে সেটা দিয়ে এই ছোটো মাছটা ঝোল করব। তো হঠাৎ করে দেখলাম বাবা আবার গিয়ে ইলিশ মাছটা নিয়ে এসেছে। এবারে বাবা সব করে নিয়ে এসেছে, আর আমি যদি রান্না না করি বাবার মনটা কত খারাপ লাগবে বলুন তো। তো বললাম যে ঠিক আছে চলো ইলিশ মাছটাও রান্না করে দিই। তো এই যে মাছটা রান্না করা হয়ে গেছে, আর রান্না বান্না এমনি প্রায় সব কমপ্লিট। এই যে ভাত আলু সেদ্ধ সব হয়ে গেছে। তো এবারে দুপুরে খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে, আর আমি আর মা কিন্তু শোবো না। আমি আর মা একটু বাজার যাব, কটা টুকটাক জিনিসের মায়ের দরকার। তো মা তো এখানে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর কাকিমাও বাড়িতে ব্যস্ত। তো দুজনের কেউই সেইভাবে বাজার যেতে সময় পায় না। আর ঘরের অবস্থা দেখছেন তো একদম ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে খেলনা ওখানে খেলনা, মানে গোটা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে। তো এগুলো এখন আর এই দুপুরে গোছাবো না। আপনাদের দাদা একটু ছাদটা বন্ধ করতে গেল, আর আমি সেই টাইমে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে জানেন, বৃষ্টি যে কবে হবে তার কোনো ঠিক নেই। তো চলুন বাজার, মায়ের সাথে বাজার যাওয়ার নাম করে শেয়ার করি, কিন্তু আমারও জিনিস বেশ কিছু কেনা হলো। তো এই যে এক সেট বোতল কিনেছি, বোতল পরিষ্কার করার একটা ব্রাশ, কিছু বেশ ছাঁকনি, মশলাদানি, টুকটাক ঘরের সংসারের আমাদের মেয়েদের যেসব জিনিস লাগে সব কিছুই নেওয়া হয়েছে। আর রাতের রান্নার জোগাড়টা করে ফেলি না, কেননা সন্ধে হয়ে এসেছে। তো ভাবলাম যে বিকেল বিকেল যাব মন্দিরে, তো এমন মেঘ করে এলো তো বাজার থেকেও তাড়াতাড়ি আসতে হলো। আবার এদিকে আমাকে ঘরে এসে দেখছি একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক, লাইট ছিল না। তো বাবানও উঠে পড়েছে, তাকেও একটু খাওয়ালাম। তো দেখলাম যে একে তো দেরি হয়েইছে, তো একবারে রান্নাটা সেরে নিই, তো তারপর যাব, একবারে ধীরে সুস্থে যাব, তাহলে বাড়িতে এসে আর রান্নার হেডেকটা থাকবে না। তো এই যে মাংস আনা হয়েছে, তো একটু মাংসটা ঝটপট রান্না করে নেব, একদম শর্টকাট, কোনো একদম ঝামেলা করব না। তো যত শর্টে পারা যায় মাংসটা রান্না করে নেব। আর দেখবেন মাংস হয়ে গেলে না আর কোনো তরকারির প্রয়োজন হয় না। আর বাচ্চারা খেতেও কত ভালোবাসে মাংস, তো সেই জন্য ঝটপট একটু মাংসটা ধুয়ে নিচ্ছি। আর মাকে বললাম কি তুমি এই টাইমে রেডি হয়ে নাও, আর বাবাকেও বললাম তুমিও রেডি হও। আর আপনাদের দাদা একটু বেরিয়েছে, তার একটু কাজ আছে, সে কাজটা সেরে চলে আসুক, ততক্ষণ আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। মানে এক একজনকে এক একটা কাজ ধরিয়ে দিয়েছি বলতে পারেন। তো বাবা মা এলে এই যে সময়গুলো কত তাড়াতাড়ি যে পেরিয়ে যায়, এমনিতে সময় কাটতেই চায় না। বাবান স্কুলে চলে যায়, আপনাদের দাদাও ডিউটি চলে যায়, তো বাড়িতে ওই টাইমটুকু আর কাটতে চায় না। আর বাড়িতে যখন কেউ আসে তখন সেই টাইমটা একদম জলের স্রোতের মতন বেয়ে যায়। তো কখন যে সময় পেরিয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না। আবার ওরা যখন চলে যায়, এই একদিন দুদিনের জন্য আসে, আবার যখন চলে যায় না তখন মনটা এত খারাপ লাগে। আমার বলে নয়, আমাদের সব মেয়েদেরই যখন বাবার বাড়ির থেকে সবাই চলে যায় তখন সকলেরই কিন্তু খুব মন খারাপ লাগে, কি লাগে না? তো এই যে মাংসটা ধুতে ধুতে আপনাদের সাথে কত গল্প হয়ে গেল বলুন তো। তো মা অনেক দিন থেকে বলছে জানেন যে বাবা ওই যে মন্দিরটা আছে ওটাতে আমাকে নিয়ে যাবি নিয়ে যাবি, কিন্তু কি বলুন তো একটার পর একটা না কিছু হয়েই যাচ্ছে। এই যে গতবারে যখন ওরা এসেছিল তখন ওরা ডাক্তার দেখাতে এসেছিল আমার কাছে, তো সেই সময় ডাক্তার টেস্ট ওই করতে করতে আর কিছুতেই দেখানো হলো না। আবার তার কিছুদিন পরেই বড় কাকা মারা গেল, তো তারপরে ওরা অনেক দিন আসেও নি আমার কাছে। তো এই টাইমে এসেছে, তাই মনে হচ্ছে কি যখন এতবার করে বলে এবারে দেখিয়ে দিই, কেন মায়ের মনের এই স্বাদটা অপূর্ণ থাকে, তাই না? তো এই যে মাংসর আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। মাংসর আলু দেখবেন একটু ভেজে না দিলে ভালো লাগে না খেতে, আর ওই আলুটা না বেশ গোটা গোটা কামড়ে খেতেও খুব ভালো লাগে। তো এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর বাবান কিন্তু এই টাইমে ঘুরতে যাবে, তো সেই জন্য তার খুব ইন্টারেস্ট, তাড়াতাড়ি সে রেডি হয়ে গেছে, এখন তাকে কিন্তু বলতে হয় না যে তুমি রেডি হও।
আর সে একটু বড়ও হয়ে গেছে, তো সেই জন্য নিজের কাজগুলো নিজেই ঠিক গুছিয়ে করে নেয়। এখন আর আমাকে সেভাবে তার পেছনে কিন্তু টাইম দিতে হয় না, বরং সেই আমাকে বাড়িতে হেল্প করে। এই যে রান্নাবান্না টুকটাক সব গুছিয়ে নিয়েছি বলে ঝটপট হয়ে যায় জানেন। এই একদিনের মধ্যে এসেও বাবা কিন্তু আমার যে ঠাকুরগুলোর রঙটা একটু নষ্ট হয়ে গেছিলো সেগুলো আবার সব রঙ করে দিয়েছে জানেন। তো চলুন, রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর আসছি। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সবাই মিলে একসাথে ঘুরতে যেতে কত আনন্দ লাগে বলুন তো। তো চারিদিকের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর ঠান্ডা হয়েছে, মানে ওই যে বৃষ্টি হয়েছে, বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো চারপাশটা বেশ শান্ত, বেশ ঠান্ডা ওয়েদার। আর এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি, আর সামনেই এই ঝর্ণাটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না, বেশ ভালো লাগলো জানেন দেখে। আর অনেক দিন পর আমিও এলাম মায়ের জন্য, আবার আমার অনেক দিন পরে মন্দিরে আসা হলো। তো মন্দির আবার সন্ধ্যারতির পর আবার ভোগও খাওয়ায়, তো সেই ভোগটা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে মা বাবা তার পরের দিনই বেরিয়ে পড়েছে, আর এই যে ফুটেজটা আপনারা দেখছেন এটা ফেরার সময়টার ভিডিও। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে বেশ রাত হয়ে গেছিলো, তখন প্রায় 9:30 10টা বাজছিল। তো এই যে হঠাৎ করে একটা আইসক্রিমের দোকান দেখে বাবাটার আবার আইসক্রিম খেতে মন হয়েছে, তো সে বললো যে আমাকে একটা আইসক্রিম দাও। তো সে একা কেন খায়, আমরাও তার নাম করে সবাই খেয়ে নিলাম। তো এই যে আইসক্রিম কিনতে এসেছি, আর এখন পছন্দ করছি যে কি আইসক্রিম নেব। তো আমরা আইসক্রিমটা খেতে থাকি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।